আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই সবাই ভালো আছো। ওকে, তো সবাই একটু আমরা দ্রুত জয়েন করে ফেলি, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। একটু আমরা সবাই বন্ধুদেরকে মেনশন করে দিই, সবাই একটু কষ্ট বন্ধুদেরকে মেনশন করে দিই, যদি পারি কষ্ট করে একটু ক্লাসটা শেয়ার করে দিই, যদি পারি ভাইয়া কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দিই, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিই। আর সবাই একটু নিজের যে ফ্রেন্ড গুলো আছে যারা গুচ্ছতে পরীক্ষা দিবে সবাইকে একটু মেনশন করে দেই, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা একটু সবাই দ্রুত জয়েন করে ফেলি, সবাই একটু যার যার ফ্রেন্ড যারা আছে যারা গুচ্ছতে পরীক্ষা দিবে সবাই একটু মেনশন করে দিই। ভাইয়া বেশিক্ষণ সময় নিব না, আমি জাস্ট সবাইকে রেডি হওয়ার জন্য 4 মিনিট সময় দিব, অর্থাৎ 35 থেকে ইনশাল্লাহ আমি ক্লাস শুরু করে দিব, যাতে বাকিরাও জয়েন করতে পারি। আমি একসাথে সবাইকে নিয়ে ক্লাসটা শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিব, যাতে বাকিরাও জয়েন করতে পারে। ক্লাসটা যদি পারি একটু শেয়ার করে দিব। সো মোটামুটি আমাদের অডিয়েন্স চলে আসলে আমি শুরু করে দিব। সো বেশিক্ষণ পড়াবো না, মোটামুটি তারাবির নামাজ পড়ছেন, জাস্ট একটু আমরা কিছু প্রশ্ন রিভিশন করব, যে ভাইয়া কতটুকু পারা যাচ্ছে, আমার প্রস্তুতি কতটুকু, যে ভাইয়া এতদিন আমি কতটুকু প্রিপারেশন নিতে পারছি। আমি নর্মাল যে প্রশ্ন তেমন কোনো কঠিন প্রশ্ন রাখি না, যেহেতু ফার্স্ট ক্লাস, প্রশ্ন তেমন কোনো কঠিন রাখি নাই, বেসিক কিছু প্রশ্ন রাখছি। আপনি জাস্ট একটু দেখবেন আপনি পারেন কিনা, আপনার প্রস্তুতি কিরকম গোছানো হয়েছে কিনা, জাস্ট এর একটু পরীক্ষা করবেন, এর বেশি কিছু না, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। একটু আমরা আমরা একটু সবাই মেনশন করে দিই, একটু ক্লাসটা কষ্ট করে শেয়ার করে দিব। ভাইয়া বেশিক্ষণ সময় নিব না, জাস্ট যেটা বলছি, যে ভাইয়া বেশি প্রশ্ন রাখি নাই, প্লাস কঠিন কিছু রাখি নাই। কঠিন সামনে আরো পড়াবো, যেহেতু সামনে আরো ফ্রি ক্লাস নিব। আমার একদিন পেইড ব্যাচের ক্লাস ছিল, তাদের মোটামুটি আমার যতটুকু ক্লাস পেইড ব্যাচের ক্লাস শেষ, এখন একটু ফ্রি ক্লাস করাবো, তাদেরও রিভিশন করাবো। জাস্ট ভাইয়া যেটা কাজ সেটা হচ্ছে ভাইয়া মোটামুটি বেসিক কিছু প্রশ্ন রাখছি, জাস্ট এগুলো পারা যায় কিনা। প্রশ্ন আরো কঠিন আছে, আরো কঠিন সামনে আসবে, বাট বেসিক গুলো পারা যাচ্ছে কিনা জাস্ট এটা একটু যাচাই করবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সো সবাই রেডি কিনা আমার একটু জানান, আর বেশি সময় নিব না, সবাই রেডি কিনা? আচ্ছা, মেনশন দিচ্ছেন, ঠিক আছে। এখনো 2 মিনিট সময় আছে, একটু কষ্ট মেনশন দিয়ে দেন। সবাইকে নিয়ে চলে আসেন, দেন রেডি হলে আমি শুরু করে দিব। সবাই আস্তে আস্তে রেডি হয়ে যায়। সো প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করব। পরীক্ষা এটা আমার গুচ্ছ যেহেতু আমি দিচ্ছি, তার মানে ভাই আমার আগে এখনো কোথাও চান্স হয় নাই। যাদের হয়েছে আলহামদুলিল্লাহ, তারা চেষ্টা করবো গুচ্ছতে টপ করার জন্য, কিন্তু যাদের হয় নাই তারা ভালো করে সবকিছু বুঝে শুনে যাচাই বাছাই করব, সর্বোচ্চ পরিশ্রমটা দিয়ে যাব। ওকে ভাই, সবাই রেডি কিনা আমারে বলেন, তাহলে আমি শুরু করি। আর সময় নিব না আমরা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট আমরা 25টা এমসিকিউ সমাধান করব। অ্যাকাউন্টিং এর মধ্যে অনেকগুলো ম্যাথ রাখছি, ম্যাথ সমাধান করব, সামান্য 2-একটা থিওরি, ম্যানেজমেন্টের 10টা থিওরি, জাস্ট এতটুকু আমরা পড়াশোনা করব, এর বেশি। অ্যাকাউন্টিং অনেক প্রবলেম, ওকে সমস্যা নেই আল্লাহ ভরসা। ওকে ভাই, সবাই রেডি, তাহলে আমি শুরু করতেছি বিসমিল্লাহ করে শুরু করে দিচ্ছি। ওকে জি ভাই রেডি, ওয়ালাইকুম আসসালাম, রেডি ভাইয়া। তাহলে রেডি ভাইয়া, প্রত্যেকে অ্যান্সার করব, বুঝবো, অ্যান্সার করব, ভুল হলে সমাধান করে বুঝে নিব, শেষ। উল্টাপাল্টা কমেন্ট, কাউরে গুতা দেয়া এই সেই কোনো কিছু করার দরকার নেই। 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার, একবারে নতুন না, নতুন ধার নিছি, ধার নিয়ে 1 নাম্বার প্রশ্ন,
এক নাম্বার প্রশ্ন ভাইয়া কি বলছে, ভাড়ার জন্য নগদ কত টাকা ব্যয় করা হয়েছে। এক নাম্বার প্রশ্ন পড়েন। আচ্ছা প্রশ্ন পুরোটা দেখা যাচ্ছে, প্রশ্ন পুরোটা ওকে রেডি ভাই। আচ্ছা প্রশ্ন একটু কাটা যাচ্ছে, প্রশ্ন একটু কাটা যাচ্ছে। আচ্ছা এখন দেখা যাবে, এখন দেখা যাবে। সামি ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ওকে ভাই শুরু করেন। এক নম্বর প্রশ্ন কি বলছে, ভাড়া হিসেবে প্রারম্ভিক জের ছিল 1000 টাকা, সমাপনী জের 3800 টাকা, ভাড়া খরচ হিসেবে সমন্বয় করা হয়েছে 1800 টাকা ডেবিট করা হয়েছে, ভাড়া বাবদ নগদ কত টাকা দিছি। সোজা প্রশ্ন, একেবারে সোজা প্রশ্ন। ভাড়া বাবদ নগদ কত টাকা দিছে, তার মানে প্রারম্ভিক যেটা এটা দিই নাই, বাকি সবগুলো দিছে। প্রারম্ভিকটা পূর্বের ছিল, এটা আমি দিই নাই, বাকি সব দিছি। তাহলে অ্যান্সার কত হবে? সহজ, এটা আগেও করেছিলাম, এটা আগেও করেছি, এটা আগেও করছি। ওকে আলহামদুলিল্লাহ, অনেকে মেনশন দিয়েছেন। ওকে শুরু করেন। এক নাম্বার প্রশ্ন, ভাড়া বাবদ নগদ কত টাকা ব্যয় হয়েছে, মানে নগদ ব্যয় হয়েছে মানে আমি এবছর ব্যয় করছি, পূর্বের কোনো টাকা আমি এবছর দেখাবো না। সোজা কথা, পূর্বের কোনো টাকা আমি দেখাবো না। এই বছর আমি যতটুকু দিছি ওইটা আমার জন্য নগদ ব্যয়। এবছর আমি যতটুকু দিছি ওইটা আমার জন্য নগদ ব্যয়, যতটুকু দিছি ওইটা আমার জন্য নগদ ব্যয়। তাহলে প্রারম্ভিক যে ছিল ভাইয়া 1000 টাকা, প্রারম্ভিক ছিল 1000, এটা কিন্তু আমি দিই নাই, এটা কি করি নাই, এটা কিন্তু আমি দিই নাই। ভালো করে বুঝতে হবে। সি নাম্বার ডি নাম্বার, এই যে অ্যানসারের মধ্যে কোনো মিল নাই। এ বলে, বি বলে, সি বলে, ডি বলে, এতগুলো অ্যানসার হইলে কেমন হবে, এতগুলো অ্যানসার হইলে কেমন হবে? পুরোটা 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 এত অ্যানসার হবে একটা, অ্যানসার হবে একটা। ভাইয়া সমাপনী জের কত? ভাই সমাপনী জের মানে এটা এখনো পুরোটা ব্যবহৃত হয়নি, 3800 টাকা সমাপনী জের। ভাড়া খরচ হিসেবে এবছর সমন্বয় ডেবিট করছি কত ভাই? 1800 টাকা। তাহলে এখানে আসবে কত ভাইয়া? এখানে আসবে ভাই 5600 টাকা। 5600 ভাইয়া সমাপনীর মধ্যে প্রারম্ভিকটা থাকতে পারে ভাইয়া, প্রারম্ভিকটা বিয়োগ করে দিব, শেষ 1000 বিয়োগ করে দিচ্ছি 4600, 4600। তার মানে এটা হচ্ছে আমার নগদ ব্যয়, এটা আমার নগদ ব্যয়। প্রারম্ভিক যেটা এটা আমার নগদ ব্যয়ের মধ্যে বসবে না, কারণ এটা আমার এই বছরের না, এটা বিগত সালের। তাহলে অ্যান্সার কত? 4600। অ্যান্সার কত? 4600। যারা সি নাম্বার বলছেন তাদের ঠিক আছে, যারা উল্টা পাল্টা বলছেন অ্যান্সার হয় নাই। প্রারম্ভিকটা আমার এই বছরের না, তাহলে এটা সমাপনীর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে। সমাপনী এই বছরের ভাড়া যোগ করব, প্রারম্ভিকটা বিয়োগ করে দিব, অ্যান্সার শেষ। 2 নাম্বার অ্যান্সার করেন। 2 নাম্বার বলছে সমচ্ছেদ বিক্রয় একক কত টাকা। লাস্ট ক্লাসে পেট বেচে পড়াইছি, সমচ্ছেদ বিক্রয় একক কত টাকা। 1 নাম্বার অ্যান্সার কত? 4600। যাদের আসছে মিলছে, বাকিরাও আশা করি বুঝতে পারছেন। ভাইয়া প্রারম্ভিকটা দেখাবো না, প্রারম্ভিকটা দেখাবো না, শেষ। এবার ভাইয়া আপনাকে 2 নাম্বারটা, সমচ্ছেদ বিক্রয় একক, এই প্রশ্নটা 21 সালেও আসছে, 22 সালেও আসছে। 21 22 মানে 21 22 এবং 22 23 দুই সেশনে একসাথে দিছে। সেম প্রশ্ন, কোনো পরিবর্তন করে নাই, গুচ্ছ কোনো পরিবর্তন করে নাই, সেম প্রশ্ন আগে দিছে। সমচ্ছেদ বিক্রয় একক, তাহলে ভাই উপরে বসবে স্থায়ী ব্যয়, ভাই স্থায়ী ব্যয় 35,000 টাকা আছে, 35,000 টাকা। নিচে বসবে দত্তাংশ, অনুদান প্রান্ত, কন্ট্রিবিউশন মার্জিন। ভাই আমরা ভালো করে জানি একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এবার 35,000 কে আমরা কত ভাই 8 আসছে, 8 দ্বারা ভাগ করলে অ্যান্সার কত আসে ভাই? ডি নাম্বারটা আছে। ওকে ডি নাম্বারটা, তাহলে অ্যান্সার কত? ডি নাম্বারটা। তাহলে 1 এর অ্যান্সার কত? 4600, 2 এর অ্যান্সার হচ্ছে ভাই 4375 টাকা, 4375 টাকা। হ্যাঁ ডি নাম্বার, ডি নাম্বার। তাহলে এই সূত্রটা একটু ভালো করে মাথায় রাখবো, সমচ্ছেদ বিন্দুর 4-5টা সূত্র আছে, এইগুলো মাথায় রাখেন, প্রশ্ন একটা দিবে। আর বাকিগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করলে ওই প্রশ্নের ধরনগুলো জানতে পারবেন সামনে। তাহলে 2টা প্রশ্ন আমাদের ক্লিয়ার, 2টা প্রশ্ন আমাদের ক্লিয়ার, 2টা প্রশ্ন আমাদের ক্লিয়ার। এরপরেতে কি আছে? 2টা প্রশ্ন আমাদের ক্লিয়ার, ডি নাম্বার। ওকে ডান ডান, ঠিক আছে, যার অ্যান্সার করছে সবার অ্যান্সার ঠিক আছে। 3 নাম্বারে চলে আসি। 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার কি বলছে? যদি প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য কম মূল্যায়িত হয়, বিক্রিত পণ্যের ব্যয় এবং নিট আয়ের উপর কি প্রভাব পড়বে? প্রারম্ভিক মজুদ পণ্য কম দেখাইছি, বিক্রিত পণ্যের ব্যয় নিট মুনাফার মধ্যে কি প্রভাব পড়বে? অ্যান্সার করেন তো, অ্যান্সার করেন। প্রশ্ন সহজ, একেবারে সহজ। প্রারম্ভিক মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় কি সম্পর্ক, নিট মুনাফার কি সম্পর্ক? এখন প্রারম্ভিক মজুদ পণ্য বেশি দেখাইলে কি প্রভাব, কম দেখাইলে কি প্রভাব, ভালো করে জানি, ভালো করে জানি। বলেন কত হবে ভাইয়া? এর আগে আচ্ছা এটা কত হবে? আচ্ছা বি নাম্বার হবে। আচ্ছা 3 এর বি বলতেছে যে 3 এর বি, বিক্রিত পণ্যের ব্যয় কম দেখাবে, নিটাই অতি মূল্য হইতে পারে, দেখা যাক। বাকিরা বুঝে শুনে
বুঝে শুনে। 3 এর বি, প্রারম্ভিক মজুদ পণ্য কম। ওকে, প্রারম্ভিক মজুদ পণ্য কম, বি নাম্বার। ওকে ভাইয়া, বি নাম্বারটা বাকিরা বুঝতে হবে, বাকিরা বুঝতে হবে ভাইয়া। প্রথম কথা ভাইয়া, প্রারম্ভিক মজুদের কাজ কার সাথে? ভাইয়া প্রারম্ভিক মজুদ কার সাথে বসে? ভাইয়া বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সাথে বসে না? যে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয়, অনেক কিছুতে বসে, সবগুলো যোগ করে আমরা কি পাই ভাই? আমরা পাই বিক্রিত পণ্যের ব্যয়। সবগুলো যোগ করে পাই কার সাথে? প্রারম্ভিক মজুদের সাথে। এবার প্রারম্ভিক মজুদ আপনি যত বেশি দেখাবেন আপনার বিক্রিত পণ্যের ব্যয় তত বেশি হবে। প্রারম্ভিক মজুদ আপনি যত কম দেখাবেন বিক্রিত পণ্যের ব্যয় তত কম হবে। তাহলে আপনি প্রারম্ভিক মজুদ কম মূল্যায়ন করছেন, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি হবে? ব্যয় কমে যাবে। ব্যয় কি হবে? ব্যয় কমে যাবে। এবার ব্যয় কমে গেলে মুনাফার সাথে বিপরীত সম্পর্ক, মুনাফার সাথে বিপরীত সম্পর্ক, ব্যয় কম মুনাফা বেশি। অ্যান্সার বি নাম্বারটা। অ্যান্সার কত? বি নাম্বার। আশা করি ক্লিয়ার। তাহলে ভাইয়া কি ভাইয়া, প্রারম্ভিক মজুদ যত বেশি বিক্রিত পণ্যের ব্যয় তত বেশি, কারণ এটা যোগের সাথে সম্পর্ক। প্রারম্ভিক মজুদ যত কম বিক্রিত পণ্যের ব্যয় তত কম। এবার ব্যয়ের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক, ব্যয় যত কম মুনাফা তত বেশি, ব্যয় যত বেশি মুনাফা তত কম। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় কম, তাহলে মুনাফা অতি মূল্যায়িত হবে। শেষ। 3 নাম্বার, 4 নাম্বার অ্যান্সার করেন। 4, 3 এর অ্যান্সার বি। হ্যাঁ, 3 এর অ্যান্সার বি নাম্বার। 4 এ চলে আসেন, 4 নাম্বারটা, 4 নাম্বারটা অ্যান্সার করে ফেলেন। 4 নম্বরে ব্যবসা তাদের লাভের পরিমাণ কত টাকা বের করতে বলছে। লাভের পরিমাণ কত টাকা? লাভের পরিমাণ কত টাকা? নিট লাভের উপর 10% কমিশন বাবদ 10,000 টাকা। দশমিক আছে, দশমিকের পরে দাম নাই, 10,000 টাকা। এরপরে বলছে জন পিটার পুল 785 লাভ কত টাকা হবে? 3। ওকে, 4 কত হবে? ওকে, 4 এর সি, 4 এর সি। বাকিরা, বাকিরা 4 এর সি, 4। আচ্ছা, মোটামুটি সবাই आंसर সি করতেছে। ওকে, খুব ভালো, পড়াশোনা খুব ভালো। পরীক্ষায় ভালো করতে পারলে তো চান্স হয়ে যায়, পরীক্ষাতে ভালো করেন না, এটাই তো সমস্যা। ক্লাসে তো সবাই পারে, ক্লাসে সবাই পারে, এবার পরীক্ষাতে গেলে যায় উল্টা পাল্টা করে দিয়ে চলে আসে, এরপরে তো মারটা খাই যান। সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার। এই যে সবার অ্যান্সার ঠিক আছে, তো পরীক্ষার হলে কেন ভুল যায় আমি বুঝি না, পরীক্ষার হলে কেন ভুল যায়? কত ভাইয়া? সি নাম্বারটা। ভাইয়া 10% কমিশন বাবদ কত? ভাইয়া 10% কমিশন বাবদ হচ্ছে 10,000 টাকা। ভাইয়া কমিশন কিসের উপর? ভাইয়া কমিশন হচ্ছে লাভের উপর। তাহলে 10% কমিশন যদি হয় ভাইয়া 10,000, 10% কমিশন 10,000, তার মানে ভাই 1% কত? ভাই 1% হবে 1,000, 1% 1,000, 100% মুনাফা কত? বা 100% মুনাফা হচ্ছে কত? বা 100% মুনাফা হচ্ছে কত? 1 লাখ টাকা হবে। 100% মুনাফা হচ্ছে 1 লাখ টাকা। এবার 1 লাখ টাকা 7, 8, 5, তাহলে 7, 8, 15, 20, 20 দ্বারা ভাগ করব। 20 দ্বারা ভাগ করলে কত আসবে? 20 দ্বারা ভাগ করলে 5,000 টাকা করে আসবে। এবার 5 7 35, 35, 5 8 40, 40, 5 5 25, 25। অ্যান্সার সি নাম্বার। অ্যান্সার কত? অ্যান্সার সি নাম্বার। বুঝা গেছে কিনা? বুঝা গেছে কিনা? ভাইয়া 10% কমিশন 10,000 টাকা পাইছে, কমিশন লাভের উপর আসে, তাহলে লাভ কত টাকা? 100%, লাভ 100%। তো 10% 10,000, 100% 1 লাখ, 1 লাখ। এখন অনুপাতের যোগফল কত ভাইয়া? 20। 1% করলে ভাইয়া 5, 5। এবার 5 7 35, 5 8 40, 5 5 25। বলেন তো ভাইয়া বুঝা গেছে কিনা? বুঝা গেছে কিনা? সবার অ্যান্সার ঠিক আছে, বুঝার কিছু না, কারো কোনো ভুল পাই নাই। বাট যারা অ্যান্সার করতে পারতেছি না, কনফিউজ লাগতেছে, তাদের ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন, তাদের ক্লিয়ার হয়েছে কিনা। ওকে জি ভাইয়া, বুঝছি, বুঝলে আলহামদুলিল্লাহ, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন, মেশিনের পুস্তক মূল্য কত টাকা? মেশিনের পুস্তক মূল্য, পানি প্রশ্ন, একেবারে পানি পানি প্রশ্ন। মেশিনের পুস্তক মূল্য কত টাকা? পুস্তক মূল্য মানে বই মূল্য, পুস্তক মূল্য মানে বই মূল্য কত টাকা? এখন একটা মেশিন রেওয়া মিলে দেয়া আছে, রেওয়া মিলে মেশিনের মূল্য দেয়া আছে, পুঞ্জীভূত অবচয় দেয়া আছে। মেশিনের মূল্য 50, পুঞ্জীভূত অবচয় 20, চলতি বছর অবচয় 4,500। মেশিনের পুস্তক মূল্য কত টাকা? মেশিনের পুস্তক মূল্য কত টাকা? মেশিনের পুস্তক মূল্য কত টাকা হবে? মেশিনের পুস্তক মূল্য বা বই মূল্য কত টাকা হবে? এখন আমরা সবাই জানি ভাই বই মূল্য কিভাবে বের করে? স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য বা কি মূল্য? অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। ভাইয়া রেওয়া মিলে দেয়া আছে কত? ভাই রেওয়া মিলে দেয়া আছে 50,000 টাকা। 50,000 টাকা হচ্ছে স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য। পুঞ্জীভূত অবচয় আছে 20, নতুন করে আরো আসছে 4,500, 4,500, 24,500। তাহলে 50 থেকে 24 গেলে 25,500। অ্যান্সার কত? বি নাম্বার, 25,500 বি নাম্বার। দুই একজন আবার কয়েকজন বলে সি নাম্বারটা। 30,000 কেমনে আসে? 50 থেকে 20 বাদ দিলে হবে, নতুন করে অবচয় আসছে না, তো নতুন অবচয় যোগ হবে না পুঞ্জীভূত অবচয়ের সাথে? নতুন অবচয় এই যে যারা 30 বলেন, যারা 30 বলেন, 20 ছিল পূর্বে, রেওয়া মিলে ছিল, নতুন অবচয় কি যোগ করবেন না?
এই যে এসব করেন বিধায় তো শেষ ধ্বংস, এসব করেন বিধায় তো ধ্বংস, ধ্বংস অনিবার্য। কত? 30,000। জীবনে হবে না। কেন হবে না? কারণ ভাই এখানে রেওয়া মিলে দেয়া আছে, প্লাস নতুন করে অবচয় হয়েছে 4,500। তো নতুন অবচয় কই যাবে? নতুন অবচয় কই যাবে? নতুন অবচয় আনতে হবে, নতুন অবচয় আনতে হবে। অ্যান্সার কত? বি নাম্বারটা। এবার এটা বের করেন, এটা বের করেন। আপনার কি বলছে? ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত? সব 215 বিক্রয় হয়েছে। ওকে, সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন। 6 নাম্বারটা অ্যান্সার করেন, 6 নাম্বারটা অ্যান্সার করেন। 200 কত একক? 215 একক বিক্রয় হয়েছে। ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্য কত? ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্য কত? ফিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় কত? লিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্য কত? লিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় কত? জিজ্ঞেস করতে পারে পরীক্ষার মধ্যে, পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করতে পারে। অ্যান্সার করেন, অ্যান্সার করেন। 6 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার প্রশ্ন অ্যান্সার করেন, অ্যান্সার করেন, অ্যান্সার করে ফেলেন, অ্যান্সার করে ফেলেন। আর মাত্র 10 জন, আর 10 জন হইলে আমাদের 25,000 হয়ে যাবে। ওকে ভাই, 6 এর বি, 6 এর বি ওকে করে ফেলছে। 6 এর বি, 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 কেন 6 এর বি? তাহলে ভাই এখানে আছে কত? 200 একক, 200, এখানে আছে 250। তাহলে 200 একক, এরপর হচ্ছে 250 একক, 250 একক। ফিফো, ফিফো 215। তাহলে প্রথম 200 আউট চলে যাবে। এবার এখান থেকে 15 চলে যাবে, বাকি থাকবে কত? 235 একক। 235 একক কত টাকা করে? 235 একক 1600 টাকা করে। 235 ইনটু 1600, শেষ। 235 ইনটু 1600, তাহলে অ্যান্সার কত বলছেন? অ্যান্সার বলছেন বি নাম্বারটা। 235 ইনটু 1600 যারা করছেন, অ্যান্সার কত? বি নাম্বার বলে, তাহলে বি নাম্বার। 3,76,000 টাকা, 3,76,000 টাকা, 3 লাখ কত? 3,76,000 টাকা। আই হোপ ক্লিয়ার। ফিফো পদ্ধতিতে এটা সম্পূর্ণ মজুদ, বলবে বিক্রিত পণ্যের ব্যয় কত? তাহলে সম্পূর্ণ মজুদ বাদে উপরে যা বিক্রয় হয়েছে ওইটা বিক্রিত পণ্যের ব্যয়। লিফোতে কত? তাহলে নিচ থেকে যাব। লিফোতে বিক্রিত পণ্যের ব্যয় কত? যেটা উপরে অবিকৃত থাকবে, নিচে সবগুলো বিক্রয় হয়ে যাবে, ওইটাই বিক্রিত পণ্যের ব্যয়। 6টা আবার বলেন। পদ্ধতি কোনটা? পদ্ধতি ফিফো, যেটা আগে আছে সেটা আগে চলে যাবে। 215 একক বিক্রয় হয়েছে, উপরে আছে প্রথমে 200 একক, পরে 250 একক। ফিফো ফার্স্ট একটা আউট, 200 পুরোপুরি চলে গেছে। তাহলে 215 একরের মধ্যে 200 চলে গেছে, আছে কত? 15। এই 15 যাবে নিচেরটা থেকে, এখান থেকে 15 গেলে বাকি অবিকৃত রয়ে গেছে কত? 235 একক। এটার মূল্য কত? এটার মূল্য 1600 টাকা। 1600 দিয়ে গুণ করে দিছি, কাজ শেষ। 1600 দিয়ে গুণ করে দিছি, আমার অ্যান্সার শেষ। তাহলে 6টা প্রশ্ন, 6টা প্রশ্ন আই হোপ ক্লিয়ার। আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন, 6টা প্রশ্ন আমাদের শেষ, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 7 নাম্বার, 7 নাম্বার নীতিমালা থেকে জিজ্ঞেস করছে, হিসাব বিজ্ঞান নীতিমালা থেকে জিজ্ঞেস করছে। কি বলছে? অ্যান্সার করেন। থিওরি প্রশ্ন, থিওরি প্রশ্ন কি বলছে? হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী দেন আদার পর অনাদায় যদি বাদ দিয়ে নিট। সহজ প্রশ্ন, পানি প্রশ্ন। দেন আদারকে নিট আদায়যোগ্য মূল্য দেখানো হয়, দেন আদারকে নিট আদায়যোগ্য মূল্য দেখানো হয়। নীতিমালা থেকে অ্যাটলিস্ট 2টা প্রশ্ন গুচ্ছে থাকবে, অ্যাটলিস্ট 2টা প্রশ্ন গুচ্ছে থাকবে, 2টা প্রশ্ন। ওকে, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার বলছে। তাহলে ভাইয়া দেন আদার উপর, তাহলে দেন আদারকে নিট আদায় যোগ্য মূল্য দেখাইতে হবে। মানে দেন আদার থেকে অনাদায় পাওনা, অনাদায় পাওনা সঞ্চিতি সবগুলো বিয়োগ করে দেন আদারের মূল্য যত কমানো যাবে, যত কমানো যাবে। মোট কথা কি ভাইয়া? মোট কথা ভাইয়া সম্পদ কম দেখাও, সম্পদ কি দেখাও? কম দেখাও। কে বলছে? রক্ষণশীল নীতিমালা বলছে। কে বলছে? রক্ষণশীল নীতিমালা বলছে, রক্ষণশীল নীতিমালা বলছে। এ নাম্বারে, এই তো মাথায় আছে নীতিমালা, ভালো করে পড়ে যাবেন। 2টা প্রশ্ন দিবেন, 2টা প্রশ্ন ইনশাআল্লাহ, 2টা প্রশ্ন আসবে, 2টা প্রশ্ন। নেক্সট 8 নাম্বার প্রশ্ন, 8 নাম্বার প্রশ্ন কি বলছে? বছর সমন্বয় যাবে। ওকে, সহজ প্রশ্ন, আরেকটা সহজ প্রশ্ন। অগ্রিম বেতন 25,000 টাকা, বাৎসরিক বেতন 8,000 টাকা হাতে। বাৎসরিক বেতন, আচ্ছা বাৎসরিক বেতন খরচ 8,000 টাকা হয়েছে, সমন্বয় যাবে দেখি, সমন্বয় যাবে না। 8-এর, আচ্ছা 8-এর একজনে বলছে ডি নাম্বারটা হবে, ডি নাম্বারটা। ওকে, বাকিরা সমন্বয় যাবে না। শুরুতে কি দিয়ে আছে? রেওয়া মিলে দিয়ে আছে সম্পদ, সম্পদ দেয়া থাকলে ভাইয়া ব্যয়ের যাবে না, আর ব্যয় দেয়া থাকলে ভাইয়া সম্পদের যাবে না। জাস্ট এটা মাথায় রাখবেন, বাকি কাজ সেম, বাকি কাজ সেম হবে। 8-এর কত? যদি সম্পদ ভাইয়া, অগ্রিম বেতন কি? অগ্রিম বেতন সম্পদ। সমন্বয় তাহলে কার? সমন্বয় করব ব্যয়ের। ভাইয়া যদি শুধু বেতন দেয়া থাকতো তখন সমন্বয় করতাম সম্পদের, তখন সমন্বয় করতাম কি? তখন সমন্বয় করতাম সম্পদের, সোজা কথা। এখন আমার রেওয়া মিলিয়ে দিয়ে আছে সম্পদ, সম্পদ যে আপনার অগ্রিম বেতনে ডেবিটে ছিল কত? ডেবিটে ছিল আপনার 25,000 টাকা।
25,000 টাকা। এখন আপনার বাৎসরিক বেতন হয়েছে কত? বাৎসরিক বেতন খরচ হয়েছে 8,000 টাকা। 8,000 টাকা। তাহলে বেতন ডেবিট, অগ্রিম বেতন ক্রেডিট, বেতন ডেবিট, অগ্রিম বেতন ক্রেডিট। তাহলে বেতন ডেবিট আছে 25, এটা অগ্রিম বেতন ক্রেডিটে যাবে কত? ক্রেডিটে যাবে 8,000 টাকা। তাহলে আমার বেতন রয়ে গেছে কত? ডেবিটে ব্যালেন্স আসবে কত? ডেবিট ব্যালেন্স আসবে 17,000 টাকা। ডেবিট ব্যালেন্স আসবে কত? 17,000 টাকা। 17 অ্যান্সার কত? বেতন ডেবিট, অগ্রিম বেতন ক্রেডিট, বেতন, আচ্ছা অপশন দুইটা সেম না, টাকার মধ্যে পার্থক্য আছে। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমার ডি নাম্বারটা। সি নাম্বার কে জানি বলছিল। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। এখন ভালো করে খেয়াল রাখতে হবে ভাইয়া, আপনার সমন্বয় শুরুতে কি দিয়ে আছে? বছরের শুরুতে। এটা আপনারা ভুল করেন। আপনারা অনেক সময় ব্যয়ের জাবেদা দিয়ে ফেলেন। ব্যয়ের সময় ব্যয়ের জাবেদা দেয়া যাবে না। যদি সম্পদ থাকে ব্যয়ের জাবেদা, ব্যয় থাকলে সম্পদের জাবেদা। ভালো করে এই যে 8 এর সি যারা বলে, 8 এর সি যারা বলে তারা উল্টাপাল্টা কিছু একটা খাই আসছে। উল্টাপাল্টা বলা যাবে না, উল্টাপাল্টা বলা যাবে না। 17,000 টাকা হবে না। 17,000 টাকা যদি ক্রেডিটে হয়ে যায়, 25 ক্রেডিটে যদি 17,000 হয়ে যায়, ব্যালেন্সে উল্টাপাল্টা চলে আসবে। ব্যালেন্স 8,000 হবে না। ব্যালেন্সে আসবে কত? ব্যালেন্সে আসবে 17,000 টাকা। ব্যালেন্সে আসবে কত? ব্যালেন্সে আসবে 17,000 টাকা। 8টা প্রশ্ন শেষ। এবার আসে 9 নম্বর প্রশ্ন। এটা একেবারে সহজ প্রশ্ন। বলছে প্রদেয় নোট থেকে এত টাকা ধার নিয়ে, আচ্ছা প্রদেয় নোট দিছি, নোট দিয়ে 50,000 টাকা কি করছি? ধার নিছি। তাহলে যা আপনার কি সমীকরণের প্রভাব কি হবে? সমীকরণে 8 কত হবে? 8 ডি নাম্বারটা, 8 ডি নাম্বার মাথায় রাখতে হবে। সম্পদ থাকলে ব্যয়ের জাবেদা, ব্যয় থাকলে সম্পদের জাবেদা। এবার অ্যান্সার করেন। ওই যে আবারও কয় 8 এসছি। আরে ভাই 8 কত? 8 ডি। 9 কত হবে? 9 কত হবে? 9 কি বলছে? আমি প্রদেয় নোট দিছি আর ধার গ্রহণ করছি। তার মানে কি ভাইয়া? তার মানে কি? ধার নিলে টাকা আসবে। ধার নিলে টাকা আসবে। ধার নিলে টাকা আসবে। ধার নিলে ভাইয়া টাকা আসবে, সম্পদ বাড়বে। প্রদেয় নোট দিছি, দায় বাড়ছে, শেষ। 12% বিনিয়োগের সুদ 50,000 টাকা। সুদ প্রাপ্তি 4,000 টাকা। আয় বিবরণীতে বিনিয়োগের সুদ বাবদ কত টাকা দেখাতে হবে? সুন্দর প্রশ্ন। 10 নাম্বার। হ্যাঁ 9 এর কত? 9 এর বি নাম্বার, 9 এর বি। 10 নাম্বার প্রশ্ন। 12% বিনিয়োগের সুদ 50,000 টাকা। সুদ পাইয়ে গেছি, প্রাপ্তি হয়ে গেছে 4,000 টাকা। আয় বিবরণীতে বিনিয়োগের সুদ বাবদ কত টাকা দেখাতে হবে? সম্পদ বাড়বে। ওকে ওকে ওকে, ঠিক আছে। সম্পদ দায় বাড়বে, হ্যাঁ সম্পদ। 10 নাম্বার, 10 নাম্বার, 10 নাম্বারে চলে আসেন। বিনিয়োগের সুদ 50, পাইছি 4। আয় বিবরণীতে দেখাবো কত? আয় বিবরণীতে দেখাবো কত? 2,000, 4,000, 6,000। সুন্দর প্রশ্ন। 10,000 তো হবে না, 10,000 তো কখনোই হবে না। এই তিনটার মধ্যে সুন্দর করে একটা হয়ে যাবে। এই তিনটার মধ্যে সুন্দর করে একটা হয়ে যাবে। এখন ভাইয়া এ হবে নাকি বি হবে নাকি সি হবে? আপনারা ঝামেলা লাগাবেন, আপনারা ঝামেলা লাগাবেন, কারণ আপনাদের কাজই হচ্ছে ঝামেলা লাগানো। আপনাদের কাজই হচ্ছে কি? কাজই হচ্ছে ঝামেলা লাগানো। পারা জিনিস যখন আপনাদের সমাধান দিব তখন মনে, ও মাই গড, এটা তো আমি পারতাম, এটা তো আমি পারতাম। এটা আমি এখন কি করলাম? এ নাম্বার, এ নাম্বার 2,000। ওকে ওকে, বাকিরা বাকিরা বাকিরা, সুন্দর সুন্দর, সেরা। এরে সামিরা কুমিল্লাতে চান্স পাইছে, তারপরে কয় এ নাম্বারটা ধ্বংস। হাই হাই, ধ্বংস ধ্বংস, শেষ শেষ শেষ, সবগুলো শেষ। গুচ্ছতে পরীক্ষা দেওয়ার দরকার নাই। গুচ্ছতে কোনো পরীক্ষা দেওয়ার দরকার নাই। আসেন একটু পরে। আয় বিবরণী মানে কোনটা? আয় বিবরণী মানে লাভ ক্ষতি বিবরণী কিভাবে দেখাবো? এটা কি ভাই? এটা হচ্ছে আমার অপরিচালনা আয়, সুদ প্রাপ্তি। প্রথমে সুদ বের করবো। 12% সুদ 5,50,000 টাকা। 12% সুদ কত? 6,000 টাকা। 12% সুদ কত? 6,000 টাকা। সুদ প্রাপ্তি, আয় বিবরণী কিভাবে করি? সুদ প্রাপ্তি 4,000 যোগ বকেয়া 2,000, টোটাল কত? 6,000। কোথায় দেখাইছি? আয় বিবরণীতে দেখাইছি। 2,000 আয় বকেয়া সম্পদ, এটা কোথায় দেখাবো? আর্থিক বিবরণীতে সম্পদে দেখাবো 2,000। আয় বিবরণীতে প্রাপ্তি যোগ বকেয়া 6,000। আয় বিবরণীতে 6, আর্থিক বিবরণীতে 2।
বলেন। এখন সবাই ধরবে সি সি সি, লজ্জা লজ্জা, সি সির পিছনে ধরে লাভ নাই, সি সির পিছনে ধরে লাভ নাই। সুদ প্রাপ্তি যোগ বকেয়া 6000 আইবি বইতে। আমি 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 কনফিউজ করছি, আমি কনফিউজ করছি, আপনারা হুদাই হুদাই পারেন। আমি কনফিউজ করি না, আমি কোনো কনফিউজ করি না। আপনি সুদ পাইছেন কত? 4000, বকেয়া আছে 2000, যোগ করলে 6000। এটাই তো আয় বিবরণীর সুদ। এই যে আরেকজনে কয় 2000, আয় বিবরণীতে সুদ প্রাপ্তি যোগ বকেয়া ছিল 6000, আর এই যে 2000 এটা বকেয়া আছে, আয় বকেয়া সম্পদ, এটা আর্থিক বিবরণী সম্পদের মধ্যে চলতি সম্পদে বসবে। শেষ। কি পরীক্ষা দিবেন? আই হায় আই হায়, বুঝছেন কিনা বলেন? আয় বিবরণী, আর্থিক বিবরণী, আর্থিক বিবরণীতে বকেয়া অগ্রিম যাবে, আর্থিক বিবরণীতে বকেয়া অগ্রিম যাবে, আয় বিবরণীতে বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বিয়োগ। হ্যাঁ, কুকুর ডাকে, কুকুর ডাকে আপনাদের জন্য, আপনাদের জন্য ডাকে দে। ধ্বংস ধ্বংস, পাবলিক হবে না, রাস্তা রাস্তায় ঘুরতে হবে, সেজন্য আপনাদের ডাকছে। রায়হান আপনাদের জন্য ডাকছে। আপনার পাবলিকে যাওয়া লাগবে না, আপনারা আসেন, আমাদের সাথে সঙ্গ দেন, আমরা টোটো করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘুরবো, বাইরে আমরা গ্যাং করব, ওইখানে আমরা ঘোরাঘুরি করব। না, এটা কনফিউজ না তো, এটা কনফিউজ না তো, এটা হচ্ছে ভাই আপনি আপনার কমন সেন্স থেকে আপনাকে বলছে আয় বিবরণীতে, ভাই আয় বিবরণীতে বকেয়া অগ্রিম, তো বকেয়া হইলে যোগ, অগ্রিম হইলে বিয়োগ, আর বকেয়া অগ্রিম ভাইয়া আমার কোথায় বসে? এটা আমার আর্থিক বিবরণীতে বসে। ডাকতেছে, আহা, সবাইকে ডাকতেছে, সবাইরে ডাকতেছে, যারা এই নাম্বার বুঝে সবাইরে ডাকতেছে। আপনাদেরকে ডাকতেছে, আপনাদেরকে ডাকতেছে, আপনাদেরকে। কুকুর ক্লাস করতেছে স্যার, আপনাদের ডাকতেছে। আর আসেন 11 নম্বর প্রশ্ন। আপনারা কি বলছে? বাকিতে বিক্রয়ের পরিমাণ কত টাকা? পড়ালেখায় চলে আসি, অন্য কথা শেষ। বাকিতে বিক্রয় কত টাকা? বাকিতে বিক্রয় কত টাকা? সুন্দর প্রশ্ন। এরপর হচ্ছে নগদ প্রবাহ, সবগুলো পড়াইছি। বাকিতে বিক্রয় কত টাকা? তাহলে ভাইয়া বাকিতে বিক্রয় কোনটা? আমরা যে প্রাপ্য হিসাব কুরিন করছিলাম, সমাপনী দেনাদারের যে চার্টটা পড়াইছিলাম, ওই চার্টের অ্যামাউন্ট গুলো বসাবেন। না, আমার কথা শুনে আমি কি আমি কিছু বলছি? আমি আপনার কিছু বলছি? এখন দেখেন, বাকিতে বিক্রয়ের পরিমাণ কত টাকা? বাকিতে বিক্রয়ের পরিমাণ কত টাকা? এটা হচ্ছে আজকে জাস্ট বেসিক, এটা হচ্ছে বেসিক এমসিকিউ। কঠিনের অনেক কিছু আছে, কঠিন অনেক কিছু আছে, আসবে সামনে, আসবে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে এরপর আসবে। কি বলছে? বাকিতে বিক্রয়ের পরিমাণ কত টাকা? ভাই বাকিতে বিক্রয়, সহজ প্রশ্ন, কত হবে? একজন বলছে 71,000 টাকা, ডি নাম্বারটা 71,000, ওকে একটা অ্যান্সার পাইছি 71,000 টাকা, হইতেও পারে। বাকিটা দেখেন, বাকিটা কত বলেন? মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল, এই ভুল করতে করতে পাবলিক জীবন থেকে চলে যাবে। তো আপনি ভুল করেন, আজীবন ভুল করেন, কেউ কিচ্ছু বলবে না। লিমিটেড সময়, লিমিটেড সময়। ফার্স্ট টাইমার হইলে আরেক বছর পাবো, সেকেন্ড টাইমার হইলে এটাই লাস্ট। এরপর আপনি আজীবন ভুল করেন, আপনারে কেউ কিচ্ছু বলবে না, আপনারে কেউ কিচ্ছু বলবে না। 71,000, তাহলে ভাই সমাপনী দেনাদার কত? সমাপনী দেনাদার কত? 45,000 টাকা। সমাপনী দেনাদার 45, আদায় করছি 86, এরপরে প্রারম্ভিক কত? প্রারম্ভিক 60। তাহলে এখান থেকে আসবে কত? এখান থেকে আসবে 26, 45 যোগ 26, 45 যোগ 26, 60, 71,000 টাকা। ঠিক আছে, অ্যান্সার কত? ডি নাম্বার, অ্যান্সার কত? ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, অ্যান্সার কত? 71,000 টাকা। বুঝছেন কিছু? দেনাদারের চার্টটা পড়বেন, চার্ট পড়লে হয়ে যাবে। দেনাদারের চার্টটা পড়বেন, দেনাদারের চার্টটা পড়বেন, দেনাদারের চার্টটা পড়বেন। তাহলে প্রারম্ভিক দেনাদার যোগ ধারে বিক্রয় যোগ অলিখিত বিক্রয়, এরপরে মাইনাস নগদ আদায়, মাইনাস কুরিন, মাইনাস নতুন কুরিন সঞ্চিতি, দেন আমরা কি বার্তা সঞ্চিতি, এরপর আমরা সমাপনী দেনাদার পেয়ে যাব। এরপরে 12 নাম্বার প্রশ্ন, নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ। এটা দেখেন পারেন কিনা, এটা দেখেন পারেন কিনা, এটা দেখেন পারেন কিনা, এটা দেখেন পারেন কিনা। 12 নাম্বার প্রশ্ন, নিট নগদ প্রবাহ কত? ওরে ভাই বলে, ও পুরাই পাগল, ও পুরাই পাগল। এগুলা আমাদের, এগুলা পেইড বেচের, গুচ্ছর বেচটা, আমাদের গুচ্ছে যে বেচটা ছিল, ওদের নিয়ে কিছু বলার দরকার নাই। আপনি যদি একবার গুতান, বিশ্বাস করেন আপনার সাথে গুতাগুতি এটা শুরু হবে, এটা ক্লাসের শেষ পর্যন্ত চলবে। সো পেইড বেচের যারা আছে চিনলে তো ভালো, বাট তাদেরকে প্লিজ গুতায়েন না,
মানে তার কমেন্ট যদি আপনি একবার রিপ্লাই দেন, এরপর আপনার পিছনে শুরু হবে, একটার পর একটা লাগিয়ে থাকবে। সো ভাই দয়া করে পেইড বেসে যারা আছে তাদেরকে গুতাগুতি করার দরকার নাই। 12 কত হবে? 12 এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার 19 19 19 19 19,000 টাকা। তার মানে ভাইয়া মুনাফা কত? ভাইয়া মুনাফা 25,000 টাকা। মুনাফা 25, প্রাপ্য হিসাব বৃদ্ধি, বৃদ্ধি পাইলে বিয়োগ করতে হয় 5,000। এরপরে প্রদ হিসাব হ্রাস, হ্রাস পাইলে বিয়োগ করতে হয় 4,000। এরপরে অবচয় যোগ করতে হয়, অবচয় যোগ করতে হয়। তাহলে এখানে অ্যান্সার আসবে কত? 5 20 20 16 4 ওকে 16 19 19,000 টাকা। অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা। অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, এ নাম্বার, এ নাম্বার। এই যে একজনে বলে সি নাম্বার, হুট করে চলে আসছে, সিতে চলে আসছে। এখানে আপনাকে পজিটিভ বুঝতে হবে। নিট মুনাফা, বিক্রয়জনিত লাভ হইলে বিয়োগ, ক্ষতি হইলে যোগ, অবচয় যোগ, চলতি সম্পত্তি বাড়লে বিয়োগ, কমলে যোগ, দায় বাড়লে যোগ, কমলে বিয়োগ। শেষ, একটা চার্ট, এক চার্টে শেষ। ঠিক, আবার ঠিক কয়, আবার ঠিক কয় এখানে। শেষ, 12টা প্রশ্ন শেষ, 12টা প্রশ্ন শেষ। সবগুলো ইজি প্রশ্ন, সবগুলো আমাদের চার্টের মধ্যে। যে এবার আসেন সুন্দর আরেকটা প্রশ্ন, সুন্দর আরেকটা 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, মোট বিক্রয় মূল্য কত টাকা? মোট বিক্রয় মূল্য কত টাকা? মোট বিক্রয়, আবার মোট কি? বিক্রয় মূল্য কত টাকা বের করেন, বিক্রয় মূল্য কত টাকা বের করেন। মোট বিক্রয় মূল্য কত টাকা? মোট বিক্রয় মূল্য কত টাকা? মোট বিক্রয় মূল্য। এবার দেখেন পারা যায় কিনা। পারা যাবে, পারা যাবে। প্রশ্ন কঠিন না, প্রশ্ন কঠিন না। আপনি জাস্ট পার্সেন্টেজ ধরে ধরে বের করে ফেলেন, ধরে ধরে পার্সেন্টেজ গুলো বের করে ফেলেন, দেখবেন প্রশ্ন মিলে গেছে। ধরে ধরে জাস্ট পার্সেন্টেজ বের করবেন। না হার্ড কোশ্চেন দেওয়া লাগবে না, যেগুলো সহজ আগে এগুলো করেন। এগুলোর মধ্যে ভুল করেন, এরপর আবার দোষ দেন যে ভাইয়া কনফিউজ করছে। ভাইয়া কিছু করে নাই, এগুলা পারেন। হার্ড কোশ্চেন দিব, সামনে আসবে, ধৈর্য ধরেন। ফার্স্ট দিন একটু ফর্মালিটিস, ফার্স্ট দিন একটু ফর্মালিটি দেখাইতেই হবে। এত কঠিন দেওয়া যাবে না, আস্তে 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 আসবে, সময় এখন আছে। নিম্নে চেষ্টা করব 6-7টা ফ্রি ক্লাস যদি নিতে পারি, ইনশাল্লাহ 6-7টা ফ্রি ক্লাস নিতে পারলে আলহামদুলিল্লাহ। আর বেসিক প্রশ্নগুলো ভালো করে পেলে, কঠিন আর তেমন কিছু না। 35টা এমসিকিউ এর মধ্যে আমার 5টা কঠিন, একেবারে কঠিন দিক না, সমস্যা নাই। আমি বাকি 30টার মধ্যে 28টা কারেক্ট করি, যথেষ্ট। ম্যানেজমেন্টে 30 কারেক্ট করি, যথেষ্ট। আর কিছু লাগে না, আর কিছু লাগে না। অ্যান্সার করেন। মোট বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য কত টাকা বের করেন। এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার। আচ্ছা এ নাম্বার অ্যান্সার পাইছি, এ নাম্বার অ্যান্সার পাইছি, এ নাম্বার অ্যান্সার পাইছি। বিক্রয় মূল্য কত টাকা? মোট বিক্রয় মূল্য কত টাকা? মোট বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য কত টাকা? কি দিছে? কাঁচা মালের ব্যয় 1000 বসাইছি, মজুরি 500 বসাইছি, কারখানা ও পরিখরচ প্রত্যক্ষ মজুরি 40%, 4 5 20, 200 টাকা পাইছে। বিক্রয় প্রশাসনিক উপরিখরচ মুখ্য ব্যয়ের 20%। এবার মুখ্য ব্যয় কি জিনিস না জানলে শেষ। মুখ্য ব্যয়ের 20% 300 টাকা। তাহলে আমার আসছে কত? 1500, 2000 টাকা আসছে। 2000 টাকা হচ্ছে মোট ব্যয়। বিক্রয়ের উপর মুনাফা 20%, বিক্রয় দেওয়া নাই। ব্যয়ের উপর 25%, 4/1 অংশ, আরো 500 টাকা। 2500 টাকা হচ্ছে আমার অ্যান্সার। 2500 টাকা। 2400 কেমনে? 2400 কিভাবে আসে? আমি কি ভুল করছি না আপনারা ভুল করছেন? কে ভুল করছে? কে ভুল করছে? কে ভুল করছে? সবাই এক টাকাতেই আছে, আমি কেমনে ভুল হই? আমার কেমনে ভুল হয়? 1000 বসাইছি, 500 বসাইছি, 40% কার ভাইয়া? প্রত্যক্ষ মজুরির। 4 5 20, বিক্রয় প্রশাসনিক মুখ্য ব্যয়ের 20%। এবার মুখ্য ব্যয় কত? মুখ্য ব্যয় এইটা 1500, 1500 20% 300, 2000 আসবে। 25%, 4/1 অংশ। কেমনে হয়? কেমনে হয়? আয় 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 হায় আয় হায় আয় হায়, সবগুলাই সবগুলাই। দেখেন করেন। ভাই বিক্রয়ের উপর কত দিছেন সেটা বুঝে যায়। বিক্রয়ের উপর কত দিছি মানে বিক্রয়ের উপর 20% দিছি, বিক্রয়ের উপর 20% দিছি। হাই হাই, চোখে বলে এবি দেখে না, চোখে তারা এবি দেখে না। অ্যান্সার কত? অ্যান্সার কত? কই আমার কঠিন প্রশ্ন চাইলো যে, কঠিন প্রশ্ন চাইলো যে একজন আমাদের বেঁচে, সে কত বলছে? সে বলছে নাম্বারটা জারিন চৌধুরী। ভাই কঠিন প্রশ্ন দেন।
শেষ। বি হবে অ্যান্সার কত? অ্যান্সার হবে বি। এবার বুঝছেন কিনা দেখেন, বুঝছেন কিনা দেখেন, বুঝছেন কিনা দেখেন ভাই, অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে বি। আপনারা কিভাবে ভুল করছেন? 1000 পাইছি। প্রত্যক্ষ মজুরি 500 ছিল, প্রত্যক্ষ মজুরি 40%, 540, 4 5 20 পাইছি। এবার 10-20% মুখ্য ব্যয়ের, মুখ্য ব্যয় 1500, 1500 20% 300, 20000 বিক্রয় মূল্যের উপর 20%, তাহলে ব্যয়ের উপর 25%, 4 ভাগের 1 অংশ 500, টোটাল 2500। শেষ শেষ। এবার মাস শেষে অপরিশোধিত বেতন সমন্বয় করা না হলে কি হবে? অপরিশোধিত বেতন বা বিক্রয়ের উপর মিস্টেক করলে আমার কি, মিস্টেক করলে আমার কিছু করার আছে? দেয়া আছে বিক্রয়ের উপর, প্রশ্ন বিক্রয় দেয়া নাই, তো কি করব ভাইয়া? 25% করব। এসব করলে তো শেষ, এসব করলে তো হবে না, এসব করলে তো হবে না। এবার করেন ভাইয়া, কত? মাস শেষে অপরিশোধিত বেতনের সমন্বয় করা না হলে, অপরিশোধিত বেতন মানে কি? বেতন ডেবিট, খালিও নাই বেরোতে চায় না। বেতন কত? বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, বকেয়া বেতন কি? ক্রেডিট। তাহলে এটা সমন্বয় না করলে, না করলে কি? না করলে ব্যয় কম, না করলে দায় কম, দায় কম, ব্যয় কম হইলে মুনাফা বেশি। অ্যান্সার কত? এ নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, ডি নাম্বার, এ নাম্বার, ডি নাম্বার। প্রথম কথা, ব্যয়ের সাথে মুনাফার সম্পর্ক, আয়ের কোনো সম্পর্ক নাই। আয় কম বেশি হবে না, আয় কোনো কম বেশি হবে না আয়ের সম্পর্ক। আমি বিক্রয় যদি 100 টাকা করি, বিক্রয় 100 টাকায় থেকে যাবে। ব্যয় বাড়ুক কমুক, বিক্রয়ের সাথে কোনো সম্পর্ক নাই, মুনাফার সাথে সম্পর্ক, মুনাফার সাথে, মুনাফার সাথে সম্পর্ক। এবার ব্যয় অতিরিক্ত দেখানো হবে, ব্যয় তো কম দেখানো হবে, সমন্বয় না করলে ব্যয় কম দেখানো হবে। এবার ব্যয় কম মুনাফার সাথে, নিট আয়ের সাথে, নিট আয়, নিট আয়ের সাথে, নিট আয় বলতে পারেন। নিট আয়ের সাথে কি হবে? নিট আয় বেশি দেখানো হবে। কিন্তু শুধুমাত্র আয়ের সাথে আমার মুনাফার কোনো সম্পর্ক নাই, মুনাফা না, ব্যয়ের সাথে। শুধুমাত্র আয় বা রাজস্বের সাথে আমার ব্যয়ের কোনো সম্পর্ক নাই। কিন্তু নিট আয় অথবা নিট মুনাফা অথবা নিট লাভ, তার সাথে সম্পর্ক আছে। অ্যান্সার কত? এই নাম্বারটা, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার। যারা সি বলছি, এ নাম্বার বলছি ঠিক আছে, যারা সি নাম্বার বুঝেন না কিন্তু। ক্লিয়ার হচ্ছে কিনা ভাইয়া? 27 তারিখ এক্সাম, ঘুমের ওষুধ খাই যান, যেটা ইচ্ছা সেটা খাই যান, সমস্যা নাই, খাই যেতে ভালো হয়েছে। যেটা মন চায়, যেটা মন চায় খেয়ে চলে যাবেন। বুঝা গেছে কিনা ভাইয়া? বুঝা গেছে কিনা? কঠিন প্রশ্ন আর কি দিব? কঠিন প্রশ্ন আপনারা দিয়ে লাভ নাই, কঠিন প্রশ্ন আর দিয়ে লাভ নেই, এতটুকুতেই শেষ। এবার লাস্ট আরেকটা করাবো, লাস্ট, দেখেন পারেন কিনা, দেখেন পারেন কিনা। অনেক বড় প্রশ্ন, পারবেন কিনা চেষ্টা করেন, চেষ্টা করেন, অন্তত চেষ্টাটা করেন, চেষ্টা করে দেখেন পারা যায় কিনা, পারা যায় কিনা দেখেন। সুন্দর প্রশ্ন। কোম্পানি 1 জানুয়ারি 2018 তারিখে, 1 জানুয়ারি 2018 তারিখে 60,000 টাকা দিয়ে একটা ট্রাক ক্রয় করছে। আনুমানিক ভগ্নাবশেষ মূল্য 12,000 টাকা, আয়ুষ্কাল ছিল 10 বছর। 10 বছর, 100 বছর দেখেন, আপনার তো চোখে সমস্যা। সরল রৈখিক পদ্ধতি, পদ্ধতি সরল, অন্য কোনো পদ্ধতি না। অবচয় ধার্য করা হয়েছিল 31 ডিসেম্বর 2020 সাল, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি না, 31 ডিসেম্বর 2020 সালে অবচয় ধার্য করার পূর্বে অবশিষ্ট জীবনকাল, আয়ুষ্কাল ধরা হয়েছে 4 বছর, আগে ছিল 10, ধরা হয়েছে 4। ভগ্নাবশেষ মূল্য 2,000 টাকা, ভগ্নাবশেষ 2,000। অবচয় নির্ণয় করতে বলছে 20 সালের, 18 সালের না, চোখে সমস্যা। কত সালের? 20 সালের। এবার বের করেন। বলে দিছি আমি, সবকিছু বলে দিছি আমি, এটাও জানি আপনার চোখে সমস্যা, আমি বারবার করে বলে দিছি, বারবার করে বলে দিছি। 60,000 টাকা, 12,000 ভগ্নাবশেষ, 10 বছর। 20 সালের 31 ডিসেম্বর আচ্ছা আরেকটা জিনিস আপনারা চোখে দেখবেন না, চোখে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে সমন্বয়ের পূর্বে, সমন্বয়ের পূর্বে, সমন্বয়ের
পূর্বে আমি তো গরিব, আমি তো কি করতো আপনার কালার প্রিন্ট করে দেখাতে পারবো না, মার্ক করে দেখা দিছে, মার্ক করে দেখা দিছে। বলেন আপনাদের কালার প্রিন্ট করে আমি দেখাতে পারবো না, আপনার মার্ক করে দেখা দিছে, দেখেন কত আসে। কত হবে, কত হবে? এই যে এইগুলার এগুলার দিয়ে পড়াশোনা হবে না, বি নাম্বার। ওকে, খুব ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদেরকে কে জান্নাত, ও মেবি নাম, মেবি জান্নাত, আমার খেয়াল নাই। ওকে, বি নাম্বার বলছে, এরপরে বি নাম্বার বলছে, বি নাম্বার বলছে, এরপরে সৌমিক নাকি সে বলছে বি নাম্বারটা হতে পারে, দেখা যাক। বি নাম্বার আকে, আলহামদুলিল্লাহ, বি নাম্বার। বাকিরা বলেন, বাকিরা বলেন। সি নাম্বার, ওকে, দুই একজনে বলছে সি নাম্বার। বাকিরা বলেন। সহজ প্রশ্ন। এই যে জারিন চৌধুরী বলছে ভাই বি নাম্বারটা হবে, খুব ভালো। রাকিবও বলছে আমাদেরকে 9600। ওকে, আলহামদুলিল্লাহ, ডান, আলহামদুলিল্লাহ। কত হবে? 9600 টাকা হবে। এরপরে, এরপরে জয়া মন্ডল বলছে ভাইয়া বি নাম্বারটা। সুমাইয়া সুমো বলছে বি নাম্বারটা। গালিবা বলছে সি নাম্বারটা। এই যে দুই একজন যারা পড়ালেখা করে না, যারা পড়ালেখা করে না, যারা কিছুই পারে না, তারা বলছে সি নাম্বারটা। বাট যারা আমরা প্রচুর পড়াশোনা করি আলহামদুলিল্লাহ, তারা বলছে আমরা বি নাম্বারটা। যারা প্রচুর পড়ালেখা করি, প্রচুর ব্রিলিয়ান্ট আলহামদুলিল্লাহ, আমরা বলছি বি নাম্বারটা। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা সবাই ইরানের জন্য দোয়া করব, ইনশাল্লাহ ইরানের জন্য দোয়া করব। এখন আমরা ভাইয়া যারা সি নাম্বারটা বলছি ভাইয়া, তারা কোনো পড়াশোনাই করি না, তারা হচ্ছে ভাইয়া গাদা। আর যারা আমরা প্রচুর পড়াশোনা করি আলহামদুলিল্লাহ, প্রচুর পড়াশোনা করি, প্রচুর প্রশ্ন অ্যানালাইসিস করছি আলহামদুলিল্লাহ, সবাই বলছে আমরা বি নাম্বারটা। সবাই বলছে আমরা কত? সবাই আমরা বলছি বি নাম্বারটা। এখন আমরা আবার একটু প্রশ্নে চলে যাই, আমরা আবার একটু প্রশ্নে চলে যাই, আমরা আবার একটু প্রশ্নে চলে যাই। আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে কি 20 সালের অবচয় বের করার জন্য। আমাদের বলছে কি 20 সালের অবচয় পদ্ধতি কোনটা? সরল। পদ্ধতি কোনটা? সরল। আপনারা কি করছেন? 4800 বের করছেন, দ্বিতীয় বছর 4800 বের করছেন। তাহলে ভাইয়া 18 করছেন, 19 করছেন, 20টা করতেন, 4800 আরো একটা যোগ করতেন, করেন না কেন? দুইটা যোগ করছেন। আচ্ছা, বাকি কথা বাদ। এই যে এখন এখন আবার বলে সবাই গাধা, সবাই বলে সি নাম্বারটা। শেষ, শেষ। আসেন 2018 সাল, সম্পত্তি ক্রয় মূল্য 60,000 টাকা, 12,000 টাকা হচ্ছে বই মূল্য, বিয়োগ মানে ভগ্নাবশেষ মূল্য। তাহলে অবচয়যোগ্য মূল্য কত? 48,000 টাকা। অবচয়যোগ্য মূল্য কত? 48,000 টাকা। 48,000 ডিভাইডেড বাই কত? 10 বছর। বাৎসরিক অবচয় কত? 4,800 টাকা। 4,000, ভালো করে বুঝেন, 4,800। কত সাল? 18 সালের অবচয়। 19 সালের অবচয় কত? সেম হবে 4,800। দুইটা মিলে অবচয় কত? 9,600। এতটুকু অ্যান্সার করে দিছি, বাট অ্যান্সার এটা ভুল। কত অবচয়? 9,600। 18, 19, 20 সালে কিন্তু পরিবর্তন আনছি। 20 সালে আমি ভগ্নাবশেষ মূল্য ধরছি কত? 20 সালে সমন্বয়ের পূর্বে আমার অবশিষ্ট মূল্য জীবনকাল ধরে ফেলছি 4 বছর। আগে ছিল 10, 10-এর মধ্যে পরিবর্তন আনি নিয়ে আসছি 4 বছর, ভগ্নাবশেষ নিয়ে আসছি 2,000 টাকা। তার মানে আমার সম্পত্তি ছিল 60,000, ব্যবহার করে ফেলছি 9,600। বাকি আছে কত? বাকি আছে 50,400। 50,400 বাকি আছে। এবার নতুন করে আবার পরিবর্তন আনছি, পরিবর্তন আনলে ভগ্নাবশেষ ধরছেন কত? ভগ্নাবশেষ ধরছেন 2,000। তার মানে বাকি আছে কত? 48,400। 48,400। অবশিষ্ট মূল্য কত? অবশিষ্ট মূল্য হচ্ছে 4 বছর। 4 12 48, 4 100। অ্যান্সার কত? সি নাম্বারটা। যারা পড়াশোনা করে নাই তারা বলছে সি নাম্বার, কিন্তু যারা আমরা প্রচুর পড়াশোনা করছি তারা বলছে বি নাম্বার, কিন্তু অ্যান্সার হবে সি নাম্বার। বোঝা গেছে কিনা? অবচয়ের যেখানে পরিবর্তন আনছে ওইখান থেকে আমার আগের গুলো বাদ দিয়ে নতুন করে আবার অবচয় ধার্য করতে হবে। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে সি নাম্বার। অ্যান্সার কত? সি নাম্বার। সরল একই একই হবে আমিও জানি, কিন্তু আপনারা একইটা বলতে বলে নাই, আপনারা একইটা ধরতে বলে নাই। আপনার এই যে এখানে পরিবর্তন আনছে, 20 সালে সমন্বয়ের পুরো পরিবর্তন আনছে, আপনার এবার পরিবর্তন নিয়ে কাজ করতে হবে। আগের 10 বছর, আগের 12 বছর ভুলে যাইতে হবে, আগের 10, আগের 12 ভুলে যাইতে হবে, ওগুলো বাদ, ওগুলো বাদ, নতুন করে ধরতে হবে। নতুন করে কত? নতুন করে 12,100। না, গাদা লেখাটা মজার দরকার নেই। শেষ। এরে পাপ্পু, পাপুল,
ফা ফা করতে করতে জীবন শেষ, ফা ফা করতে করতে হে পেট বেচের মধ্যে পারলো ফা না পারলো ফা, কেউ একটা কমেন্ট করলে তারও কুতা দিবে ফা, শেষ। অ্যান্সার কত? শেষ, আজকের হিসাব বিজ্ঞান করা লাগবে না। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 15 এর অ্যান্সার হচ্ছে ভাই সি নাম্বারটা। যারা গাধা তারা পারছি, যারা পড়াশোনা করছি তারা আলো ভালো পারছি। শেষ। বলে ভাই অ্যাকাউন্টিং ক্লিয়ার হয়েছে কিনা? বেশি পড়ায়নি, 15টা পড়েছি, এবার ম্যানেজমেন্ট কিছু পড়াবো, ম্যানেজমেন্ট পারবেন, ক্লিয়ার হয়েছে কিনা? বলেন ক্লিয়ার হয়েছে কিনা, এতটুকু বুঝছেন কিনা? যা পড়াইছে তা বুঝছেন কিনা এতটুকু? এবার ম্যানেজমেন্ট আছে কিছু প্রশ্ন, ম্যানেজমেন্ট কিছু প্রশ্ন, ওগুলো পারবেন, ওগুলো বোঝানোর কিছু নাই, বলে জাস্ট চোখের পলকে আমাদের চলে যাবে। বাট এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হবে, একটু বাস খাইলে সব কিছু ক্লিয়ার হয়। ক্লাসের মধ্যে আসবো, আসি অ্যান্সার বলে চলে যাবো, ক্লিয়ার জীবনে হবে না, ভুল করবো, শিখবো, বাস খাবো, খাইতে খাইতে জীবনটা চলবে। ওকে, ম্যানেজমেন্ট ভালো পারেন, ওকে ম্যানেজমেন্টে যাচ্ছি। হিসাব বিজ্ঞান ক্লিয়ার হয়েছে কিনা? এক্সপেরিয়েন্স, হ্যাঁ, পেট বেঁচে যারা আছে তারা আবার অ্যান্সার চেঞ্জ করে না। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। এখন আসেন, এখন ম্যানেজমেন্টে চলে যায়। প্রশ্ন পড়বেন, অ্যান্সার করবেন, কোনো কথা না, অ্যান্সার 10-15 মিনিটে শেষ করে ফেলবো, 10-15 মিনিট আমরা ক্লিয়ার করে ফেলবো। এক নাম্বার শুরু করেন, এক নাম্বার শুরু করেন। নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা, নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যে ধরনের পরিকল্পনা করা হয় তাকে কি বলা হয়? শেষ, এবার বাকিগুলো এগুলা পারবেন। ম্যানেজমেন্ট 10টা প্রশ্ন, 10-এ 10, অন্তত 10-এ 9 রাখেন। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ভুল করছেন জানি, কিন্তু ম্যানেজমেন্ট ভাই আরো প্র্যাকটিস করাবো। প্র্যাকটিস শুধু ম্যাথ নিয়ে 50-60টা করেও ক্লাস নিব, একটু রাখেন। ম্যাথ থাকবে ধরেন 10টা, 10-12টা থাকবে, এর বেশি দিবে না। এ নাম্বার, তার মানে নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য আমার একাত্তর পরিমাণ, ওকে না। 2 নাম্বার, কোন ধরনের ব্যবসাটি বৃহৎ আয়তন পরিসরে? ওকে, বৃহৎ আয়তন পরিসরে করা যায় না। মার্কেটিং যাদের ছিল তারা মোটামুটি পারবে, বাকিরা কমন সেন্স থেকে অ্যান্সার করতে হবে। বৃহৎ আয়তন বড় করে করা যাবে না, কোন ব্যবসাটা বড় করে করা যাবে না? ওকে, একের হচ্ছে এ নাম্বার, নির্দিষ্ট উদ্দেশ্য একার্থক পরিকল্পনার মধ্যে ফেলাবো, ওকে না। 2 নাম্বার প্রশ্ন, 2 কি বলছে? বৃহৎ আয়তন বড় পরিসরে করা যাবে না। কেন করা যাবে না? কারণ এটা পচনশীল পণ্য, ফল বিপণনী পচনশীল পণ্য, আপনি কয়েকদিন পরে পচে যাবে, সেটা আপনি দীর্ঘমেয়াদী বা অনেক বড় করে করতে পারবেন না। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে ফল বিপণনী। ওকে, ম্যানেজমেন্ট পারবেন, ম্যানেজমেন্টে 35টার মধ্যে 30, অন্তত 30 রাখিয়া যেভাবেই পারা যাক, ম্যানেজমেন্ট 35-এর মধ্যে অন্তত 30 যাতে থাকে, তাহলে ভালো একটা কামব্যাক দিতে পারবেন। বাট ম্যানেজমেন্টে যদি কমে যায়, হিসাব বিজ্ঞানে টানতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। ওকে, শেষ। 2 নাম্বার প্রশ্ন, ব্যবসা বন্ধক পলিসি কোন পরিবেশের সাথে সম্পৃক্ত? ব্যবসা বন্ধক পলিসি সরকার যে আছে সেই নির্ধারণ করবে, যে ব্যবসা কেমনে চলবে। ফলের দোকান তো বড় হইলে হবে না, এখানে আপনার ব্যবসাটা দীর্ঘমেয়াদী বলতে দীর্ঘ সময়ের জন্য আমাদের পরিবর্তন আনে। ফল এটা আনে, আবার নতুন করে আরেকটা। বলেন, ব্যবসা বন্ধক পলিসি কোন পরিবেশের সাথে সম্পৃক্ত? বিএনপির সাথে সম্পৃক্ত। সবার প্রথমে হচ্ছে বিএনপির সাথে সম্পৃক্ত ব্যবসা বন্ধক পলিসি, সে যেভাবে করবে নাম্বার 1 হচ্ছে বিএনপি। এখন বিএনপি কোন পরিবেশ ভাইয়া বিএনপি হচ্ছে আমার রাজনৈতিক পরিবেশ। এখন তারা যে আইন দিবে সে আইনের সাথে সম্পৃক্ত। অ্যান্সার কত? অ্যান্সার বি নাম্বারটা, রাজনৈতিক আইনগত। বি নাম্বার, ওকে, রাজনৈতিক আইনগত। এরপরে কোনটা স্মারকলিপিতে অন্তর্ভুক্ত? সহজ প্রশ্ন, স্মারকলিপিতে অন্তর্ভুক্ত হয় না। নাম ধারা, উদ্দেশ্য, ব্যবস্থাপনা, দায় ধারা। কি বলছে? স্মারকলিপিতে অন্তর্ভুক্ত হয় না। ওকে, বি সি নাম্বারটা, রাজনৈতিক আইন, এটা কি হবে? ব্যবস্থাপনার ধারা। ওকে, ব্যবস্থাপনার ধারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা, উদ্দেশ্য ধারা। পাবলিক প্রাইভেট পাবলিক হয় না। জামাত বলে লাভ নাই, ক্ষমতায় আছে বিএনপি, জামাত বলে কি হবে? অ্যান্সার শেষ। এরপরে সি নাম্বার, আর এটা কত?
এটা হচ্ছে সি নাম্বার, এর আগেরটা কত, এটা বি নাম্বার। ওকে, এবার সাধারণ অংশীদারি কারবার বলতে কাদেরকে বোঝায়? সাধারণ অংশীদারি কারবার বলতে কাদেরকে বোঝায়? কখন একটা সমবায় সমিতি আইনগত ভিত্তি লাভ করে? সাধারণ অংশীদারি কারবার বলতে কি বোঝায়? সাধারণ বাংলা বারবার ক্লাসে অ্যাডমিশন বেচ তাকমিনা, হ্যাঁ মনে আছে, তুমি ছিলা, আর তোমার ফ্রেন্ড কে ছিল? আয়েশা ছিল একজন, এই দুইজন ছিল ফ্রেন্ডের মধ্যে হয়তো। ভালো, আলহামদুলিল্লাহ, জীবন চালায় যান। এবার সাধারণ অংশীদারি কারবার বলতে কি বোঝায়? সাধারণ অংশীদারি কারবার বলতে কি বোঝায়? জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওকে, এখন আমরা কি করব? সাধারণ অংশীদারি ব্যবসা করব। 6 কত হবে? 5 5 5 5 এর এ নাম্বার, এ নাম্বার, সি নাম্বার, এই যে কেউ বলে এ নাম্বার, আচ্ছা কেউ এ নাম্বার বলে, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, যখন ওকে দায় অসীম, দায় কি হবে? অসীম হবে, সেটা হবে সাধারণ অংশীদারি, সেটা হবে কি সাধারণ সি নাম্বার, হ্যাঁ সি নাম্বার, ঠিক আছে। আইনগত ভিত্তি লাভ করবে কখন? আইনগত ভিত্তি লাভ করবে কখন? আইনগত ভিত্তি লাভ করবে কখন? আইনগত ভিত্তি লাভ করবে উপবিধি প্রণয়নের পর। কারণ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে উপবিধি। সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? সেটা হচ্ছে উপবিধি। তার মানে এটা হবে সি নাম্বার, এটা হবে এ নাম্বার, এটা সি নাম্বার, এটা এ নাম্বার। সি নাম্বার, এ নাম্বার, সি নাম্বার, এ নাম্বার। ওকে, এবার ওকে, অফ দ্য জব ট্রেনিং প্রশিক্ষণ নয়, অফ দ্য জব নয়, অফ দ্য জব নয় কোনটা? সেমিনার, পেশাগত ডিপ্লোমা, কনফারেন্স, ইন্টার্নশিপ। অফ দ্য জব প্রশিক্ষণ নয় কোনটা? অফ দ্য জব প্রশ্ন একটা অ্যাডমিশনে পাবেন, অফ দ্য জব, অন দ্য জব। এরপর আরো কি কি জানি আছে, কয়েকটা আইটেম আছে এরকমের মধ্যে, ওগুলো পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করে। আচ্ছা, শ্রমিক, আচ্ছা কর্মী সংগ্রহের ধাপের মধ্যে কিছু আছে, অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস, অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস। প্রশ্ন একটা দিবে, হয় অফ দা জব থাকবে অথবা অন দা জব, কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস, ভালো করে পড়ে যাবেন। এখন এটা অ্যান্সার কোনটা হবে? অফ দা জব প্রশিক্ষণ নয়, তার মানে অন দা জব, তার মানে অন দা জব। এবার অন দা জব কোনটা? অন দা জব কোনটা হবে? অন দা জব কোনটা হবে? ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, ওকে ডান। ইন্টার্নশিপ, হাতে কলমে প্রশিক্ষণ, হাতে কলমে প্রশিক্ষণ কি হবে? ইন্টার্নশিপ হবে, কি হবে? ইন্টার্নশিপ হবে। অ্যানসার কত? ইন্টার্নশিপ। নতুন আবিষ্কার, নতুন আবিষ্কারে আবিষ্কারকের অধিকার অর্জনের সুরক্ষিত যে আইন দেয়া হয়, নতুন আবিষ্কারের জন্য যে আইন দেয়া হয়, নতুন আবিষ্কার, তাহলে এটা কি হবে? অ্যানসার হবে প্যাটেন্ট। অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে প্যাটেন্ট। অ্যানসার কোনটা? অ্যানসার হবে প্যাটেন্ট। ইন্টার্নশিপ, এর আগেটা হবে ইন্টার্নশিপ, এটা হবে প্যাটেন্ট। এর আগেটা হবে ইন্টার্নশিপ, এটা হবে প্যাটেন্ট। ইন্টার্নশিপ, প্যাটেন্ট। এবার নেক্সট প্রশ্ন, এগুলো সব ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, আইবের প্রশ্ন। এবার বিক্রয়.com কোন ই বিজনেসের অন্তর্ভুক্ত? বিক্রয়.com। আর নিকাশ, এটা পারলে ভালো, বলেন। হ্যাঁ প্যাটেন্ট, প্যাটেন্ট, প্যাটেন্ট। এবারে কি বলছে? বলছে বিক্রয়.com, 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 বিক্রয়.com। ভাই আর 5 জন লাগে, আর 5 জন হলে পেজে আলহামদুলিল্লাহ 25,000 সদস্য হয়ে যাবে। 25,000 সদস্য হলে একটা পুরা কি দিব, একটা বিশাল বিশাল একটা অফার দিব, বিশাল অফার দিব। পেইড বেসে যারা আছে তারা বাদে বাকি যারা তাদের জন্য বিশাল একটা অফার আসবে। 25,000 হইতে আর মাত্র 5 জন লাগে। এবার 5 জন হবার পরে প্যাকেজ পাবেন, একটা প্যাকেজ, একটা প্যাকেজ দিব। এটা কি হবে? এটা C2C। এটা কি হবে? এটা হবে C2C, C2C। অ্যানসার কোনটা? অ্যানসার হবে ডি নাম্বারটা, C2C, 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 কনজিউমার টু কনজিউমার, কনজিউমার টু কনজিউমার, কাস্টমার টু কাস্টমার। ওকে, C2C। এবার ভাইয়া নিকাশ ঘর, যেখানে ব্যাংকিং লেনদেনগুলো ক্লোজ করে দিবে, আনুষ্ঠানিকভাবে প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? নিকাশ ঘর আনুষ্ঠানিকভাবে প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? আপনি আমার ফ্রেন্ডের নাম কিভাবে মনে রাখলেন ভাই? আমার পেইড ব্যাচের ছিল, আমার পেইড ব্যাচের ছিল, আমার রেগুলার ক্লাস করতো, মনে থাকবে। মনে অনেক কিছু আছে, মনে এত সহজে তো ভুলে যাওয়ার জিনিস না, মনে অনেক কিছু থাকবে। আরো অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে, অনেকে কমেন্টে আসে। একটু আগে আমাদের ক্লাসে আসলো আকাশ, ও আমার একেবারে শুরুর ব্যাচ, শুরুর ব্যাচ মানে আমি 21-22 সেশন, ও হচ্ছে 22-23 সেশন। ও এখন খুলনাতে আছে। ক্লাসের শুরুতে সামি আসছে, সামি লাস্ট বার ছিল, ও এখন রাজশাহীতে আছে। এগুলো আমার স্টুডেন্ট কে কোথায় মাথায় থাকবে, এগুলা ইয়া কিছু না। নিকাশগড়, অ্যান্সার হবে লন্ডন, ইংল্যান্ড। অ্যান্সার কি হবে? বাকিরা যারা সি বা অন্য কিছু বলেছে ওগুলো অ্যান্সার হবে কোনটা? লন্ডন। ব্যাংক অফ ইংল্যান্ড কি করছে? নিকাশগড় সূচনা করছে, ব্যাংক অফ ইংল্যান্ড। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে
ডি নাম্বারটা ডি নাম্বার ওকে ডান 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 লন্ডন হবে, হ্যাঁ লন্ডন হবে, লন্ডন হবে। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। ডান। এবার কি? এবার কি? এবার হচ্ছে আপনাদের জন্য দিলাম। এবার কি ভাইয়া? এবার হচ্ছে ফা। শেষ, আমাদের ক্লাস শেষ। এবার কি? এবার হচ্ছে ফা। শেষ, আমাদের ক্লাস শেষ। যতটুকু পারলাম ততটুকু বললাম। ভাবনি কোন, আমি কুমিল্লাতে আছি, কুমিল্লাতে আর বেশি দিন না, 7 মাস। 7 মাস পরে আমি আর কুমিল্লাতে নাই, পরে আমার বের করে দিবে। শেষ, আমাদের ক্লাস শেষ। ফা বলে আমাদের ক্লাস শেষ। ওয়াও, বলেন ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা? পারা যাবে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা? বুঝতে পারছেন কিনা? পারা যাবে কিনা? ফা, হ্যাঁ পাপুল, পাপ ওর জন্য দিছিলাম। ও প্রচুর গুতাইতো আমার বেচের মধ্যে, ওর জন্য দিছিলাম। ওকে ফা, হ্যাঁ ফা 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 ফা। শেষ, শেষ বলেন। ফা শেষ, বিদায় বিদায় বিদায়। বলেন ভাইয়া ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা? বা আপনার ক্লাসগুলো অনেক মিস করি। মিস করার কি আছে? আপনার সোজা কথা, আপনি ভাই কুমিল্লাতে আসবেন, আপনি মিষ্টি নিয়ে আসবেন। সামিরা যে আছেন কুমিল্লাতে আসবেন, মিষ্টি নিয়ে আসবেন। কুমিল্লাতে চান্স পাইছেন, আপনি পাইছেন, আরো অনেকে তো পাইছে, বাট আপনারা পেট বেশ ছিলেন, আপনারা মিষ্টি নিয়ে আসবেন। মিষ্টি ছাড়া আসার দরকার নাই, মিষ্টি ছাড়া দেখাও করবেন না, মিষ্টি ছাড়া আসবেন না। শেষ ক্লাসে ফা ফা করি লাভ আছে? বলছি ক্লিয়ার হয়েছে কিনা? বলছি ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা বলেন। ফর্মালিটিস, ফর্মালিটিস বলতে প্রশ্ন তো এমন কোনো কঠিন মানে, বেসিক প্রশ্ন ছিল। বেসিক প্রশ্নগুলো জিজ্ঞেস করছি। হিসাব বিজ্ঞানে একটু সমস্যা সবার, হিসাব বিজ্ঞানে একটু সমস্যা, একটু 65 মার্ক পাইলে, 65 মার্ক পাইলে মোটামুটি 1000-এর ভিতরে থাকবেন, 1000-এর ভিতরে থাকি যাবেন ইনশাল্লাহ। ব্রো পাঞ্জাবি পরিয়ান ভালো মানবে না, ধারের পাঞ্জাবি, টাকা বাড়াই দেন, বিকাশ নাম্বারটা দিয়ে দি ভাই। অবশ্যই ভাই আপনার, না আমি মিষ্টি নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ ভাই। ওকে ফার্স্ট, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দোয়া সবার জন্য থাকবে, দোয়া সবার। অ্যাকাউন্টিং এর যে অনেক ফ্রি ক্লাস, হ্যাঁ অ্যাকাউন্টিং ফ্রি ক্লাস দিব আজকে। ফার্স্ট ক্লাস বেশি রাখি নাই, হিসাব বিজ্ঞান ম্যাথ আরো অনেকগুলো করাবো। এক ক্লাসে 50টা 60টা করে এরকম অনেকগুলো ক্লাস নেবে, একটু সময় দিবেন। এই সপ্তাহের মধ্যে চেষ্টা করবো ক্লাস নেওয়ার জন্য। প্লাস একবারে লাস্টের দিকে, লাস্টের 3-4 দিন একটু ক্লাস করাবো, শেষ আর কিছু না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বল না, কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন থাকার কথা না, প্রশ্ন থাকার কথা না। সেটাই লাস্ট, এটাই হয়তো আপনাদের সাথে লাস্ট। এরপরে চান্স পাইলে তো আলহামদুলিল্লাহ, চান্স না পাইলে সেটাও শেষ। দেখা যাক, বা আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। বাট হিসাব বিজ্ঞানের সমস্যা, হিসাব বিজ্ঞানের সমস্যা, হিসাব বিজ্ঞানে একটু কাজে লাগাবেন, হিসাব বিজ্ঞানে একটু সময় দিবেন, সমস্যাগুলো সমাধান করে নেবেন। আর একটা কথা, 25K হইতে 6 জন লাগবে, কমে গেছে বাড়বে, 25K হয়ে যাবে। 25K হওয়ার পর একটা প্যাকেজ আসবে ভাই, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট 56, বাংলা 70 মার্ক পেলো। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট 56, বাংলা ম্যানেজমেন্ট 12, টোটাল 70। হ্যাঁ ভালো একটা মার্ক, ভালো একটা পজিশন, ভালো ভার্সিটিগুলো পেয়ে যাবেন। পজিশন 500-র মধ্যে চলে আসবে, পজিশন 500-র মধ্যে চলে আসবে। ঠিক আছে, ওকে ভাইয়া, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আমি জানাই দিব কখন ক্লাস হবে, কখন ক্লাস হবে আমি জানাই দিব। ওকে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।